সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে প্রথম পর্বে তোমরা দেখেছিলে তোমাদের বাংলা বিষয়ের যে নৈবত্তিকের মানে বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর থেকে এই 15 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো হবে আর কি। এরপরে তোমাদের আজকের যে বিষয়গুলো রয়েছে আলোচনা করা হবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেটা রয়েছে 16 থেকে 25 নাম্বার, 10টি 10 মার্ক। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, চলো দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর। এই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো হচ্ছে, প্রথম তোমাদের 16 নাম্বার যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটিতে করা হয়েছে যে বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তো সঠিক উত্তর হবে এই রংধনুর সাঁকো এখান থেকে। এরপরে 17 নাম্বার, বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? উত্তর হবে পিপাসা। তো এই উত্তরগুলো তোমরা লিখতে পারলেই প্রতিটি প্রশ্নের জন্য পেয়ে যাবে 1 মার্ক করে। তো এরপরে 18 নাম্বার যে প্রশ্নটি রয়েছে যে কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? উত্তর কাপড়ের পুতুল তৈরি করা। এটা হচ্ছে আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ। এরপরে রয়েছে 19 নাম্বার, অত্যাচারী শব্দটির সঠিক উচ্চারণ লেখো। তো অত্যাচারী শব্দটির সঠিক উচ্চারণটা তোমরা দেখে নাও, যেটা হবে অত্যাচারী, এইভাবে লিখতে হবে। এরপরে রয়েছে 20 নাম্বার, তিনি অনেক বড় মনের মানুষ, এই বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? তিনি অনেক বড় মনের মানুষ, এখানে বড় বলতে আসলে উদার বোঝানো হয়েছে। এরপর 21, সাবাস বাংলাদেশ, এই বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর? সাবাস বাংলাদেশ শব্দটির সাবাস শব্দটি হবে আবেগ। এরপরে 22 নাম্বার, রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে, এই চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এখানে পাকা শব্দটি স্থায়ী অর্থ প্রকাশ করেছে। এরপরে রয়েছে 23 নাম্বার, ভোজন শব্দটি কোন শ্রেণীর? ভোজন শব্দটি হচ্ছে বিশেষ্য শ্রেণীর। এরপরে 24 নাম্বার, যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুইটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন বসে? ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুইটি বাক্যের মাঝে সেমিকোলন বসে। তো সর্বশেষ প্রশ্ন, যে জীবনগাথা শব্দের অর্থ কি? জীবনগাথা শব্দের অর্থ হচ্ছে জীবনের গল্প। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের যে 10টি এনসিটিভি কর্তৃক নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে তারই সঠিক উত্তর। তো এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় 2-1টি প্রশ্ন হুবহু চলে আসতে পারে। তো বাকি সম্পূর্ণ প্রশ্নটি পেতে হলে তোমাকে কি করতে হবে? সম্পূর্ণ বইয়ের যে সিলেবাস রিলেটেড অধ্যায়গুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সেখান থেকে তোমরা 10-10টাই কমন পেয়ে যাবে। তো এই চ্যানেল ব্রাইট লার্নিং পয়েন্ট, যে চ্যানেলটি তোমরা ভিডিওতে দেখতেছো, এই চ্যানেলে তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সাজেশন আকারে ক্লাস পাবে আগামীতে। তো এই চ্যানেলটির সাথেই থাকো, সাবস্ক্রাইব করে সাথেই থাকো, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাও এবং আপডেট থাকতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ।